শুভ সকাল সবাইকে। আজকে সকালটা দেখো শুরু হলো হরির নাম শুনে। আমাদের এখানে মৎস্য হচ্ছে তো আজ মালসা ভোগ মিঠাই করতাল নিয়ে বার হচ্ছে হরে কৃষ্ণ করবে বলে নামের দলের সাথে। আমাদের পাড়ায় হরি নামে দল এসেছে। হলুদ জল করে রাখতে হয় বাড়িতে, হলুদ জল মন্দিরের উপর ঘরের উপর ছেটাবে নাম দিয়ে। দৌড় মিঠাই এসেছে আমাদের সাথে। কত বাতাসা ঘুরিয়েছে দেখো ঘুরে ঘুরে। মিঠাই দিয়াদের বাড়ি ঢুকলো না? ঢুকেছে কেন? সকালটা কত সুন্দরভাবে শুরু হলো তাই তো। আমার কানেরটা হারিয়ে গেছে, সোনার কানেরটা, তাই কানটা দেখো কেমন ফাঁকা লাগছে। একটা কানের কোথায় খুলে পড়ে গেছে সোনার, আর আমার কেনা কানের পড়লেই কানটা খুব ব্যথা হয়। এই যে বোন এসেছিল কাল, আজও আছে। আজ থাকবি তো? মানে সন্ধ্যাবেলা চলে যাবো, পরীক্ষা চলছে না আবার স্কুলে? হ্যাঁ পরীক্ষা হচ্ছে, তাই আজ বিকেলে চলে যাবে। মাসিরা আসেনি, বোন এসেছে। কাল অনেক রাত করেই আমরা সব ঘুমিয়েছি, বল খাওয়া দাওয়া করে হরিনাম এর ওখানে গিয়েছিলাম। তারপর আমাদের এখানে মনসা পূজা হচ্ছিলো, ওই মন্দিরে গিয়েছিলাম। মিঠাইয়ের জন্য তো আর যাত্রা শুনতেও যাওয়া হয়নি, আর হরিনাম শুনতেও যাওয়া হয়নি। কিন্তু আজ স্নান টান করে রেডি হয়ে আমরা যাব মৎস্যতলায়। আজ সকালে একটা হরির নাম হবে, আমরা সবাই মিলে যাব। ওকে স্নান করাবো, মিঠাইকে স্নান করাবো, আমি স্নান করব, রেডি হয়ে বার হবো, তোমাদেরকেও শেয়ার করবো। চলো, সকালে হরির নাম তো বাড়িতে এসে করে দিয়ে গেলই। স্নান করে নতুন জামা প্যান্ট পরে রেডি হয়ে নিলাম। যাওয়ার সময় আবার জল ঢালা ভাত, চপ, আর সাথে ছিল আলু মাখা লঙ্কা দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে। খাওয়া দাওয়া করে সবাই যাচ্ছি আমরা এখন হরির আসরে। এখন কখন ফিরবো কোনো ঠিক নেই। বোনকেও রেডি করে দিয়েছি, মিঠাইকেও এই যে রেডি করে দিয়েছি। দিদি ওদিকে বোনেরা আসছে, সবাই মিলে একসাথে যাচ্ছি। একটা সাথে ব্যাগ নিয়েছি, সাথে রয়েছে একটা কাপড়, মিঠাইয়ের জন্য এক্সট্রা জামা আর জলের বোতল। ওকে নিয়ে যাচ্ছি তো, অনেক শান্ত মেয়ে আমার। গান করা কি গান শেখাচ্ছে দেখেছো তো মাসিরা? ছি ছি ছি, এই যাবো বাড়ি ড্রয়িং ক্লাস আছে বলে। ওই নামের আওয়াজ শুনতে পাচ্ছ নিশ্চয়ই, বক্স বাজছে এত, আমাদের কথাগুলোও ঠিকঠাকভাবে শোনা যাচ্ছে কি আমি জানি না, তবু বকে যাচ্ছি। চলো গিয়ে পৌঁছায় ওখানে গিয়ে। কানেরটা নেই যেন কেমন ফাঁকা ফাঁকা লাগছে। মন দর্পণ কথার অর্থ হলো আয়না, মার্জনা অর্থাৎ পরিষ্কার করা। আপনাদের পাড়ার মুদিখানার দোকানে গিয়ে বলবেন, দোকানি পাড়ার মুদিখানার দোকানে গিয়ে যদি বলেন দোকানি একটা দাঁতের বাজন দিন, তো দেখবেন বাবু ফুলকে কিছু একটা দিয়ে দেবে। মিঠাইকে নিয়ে একটু জায়গা পেয়েছি বসার মতো, এত ভিড় হয়ে গেছিলাম মণ্ডপে। আজ যেহেতু বাড়িতে কারোরই রান্না হবে না, জল ঢালা ভাত খেতে হয়। মৎস্যের শেষ দিনে মালসা ভোগের দিন আমাদের ঠান্ডা জল ঢালা ভাত নিরামিষ তরকারি দিয়ে খেতে হয়, এটাই নিয়ম। তাই বাড়িতে রান্না বান্না নেই ঘরে। ঘরের সবাই সমস্ত কাজ সেরে নিয়ে হরিনাম আসরে চলে এসেছে। হরিনাম শোনা হবে, একসাথে সবাই মিলে সময় কাটানো হবে। এখন বাজে 11:30, আর শেষ হবে হয়তো
4টের সময়। আমরা সেই সময়টা ফিরবো। কাল রাতে আসা তো হয়নি, তাই সকালে নাম কীর্তন শোনার জন্য চলে এসেছি। মিঠাই আগে ছোট ছিল বলে না আমি আসতাম না, এই বছর আবার এলাম। বিয়ের আগে এসে এরমভাবে সময় কাটাতাম, আজ থেকে 3-4 বছর পরে আমি হরিনাম আসরে বসে এইভাবে হরিনাম শুনছি সবার সাথে বসে। কারণ উপরে ঝাড়বাতিগুলো ভেঙে যেতে পারে। বিকেল বেলায় যখন লুট হবে আপনারা সবাই বাতাসা আনবেন, প্রত্যেকের বাতাসা লুট দেওয়া হবে, কোনো চিন্তা নেই। এখন ঝাড়বাতিগুলো না খুললে কাছের জিনিস তো ভেঙে যেতে পারে, হ্যাঁ, তাতে করে কমিটির ক্ষতি হবে। তাই আপনারা বিকেল বেলায় সবাই বাতাসা আনবেন, সবার বাতাসা লুট দেওয়া। তো প্রত্যেক বছরের মতো এবছরের মহোৎসব আমাদের শেষ হয়ে গেল। চৈত্র মাসে প্রথম দিকে আমাদের হরিনাম হলো, আর এবার রয়েছে চৈত্র মাসের শেষের দিকে চৈত্রকালী পুজো। এই যে এই মাঠটাতে হবে, এইটা হবে মনে হয় সেই এপ্রিল মাসের দিকে, না এপ্রিল মাসের 5 তারিখে, তো এপ্রিল মাসের 5 তারিখে চৈত্রকালী পুজো রয়েছে। আমরা এসেছিলাম 11:30টার সময়, আর এখন বাড়ি যাচ্ছি আমরা 3:30-4টে বাজে। হরিনাম শুনে এবার মাসা ভোগ হবে, বাড়িতে যাই গিয়ে একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে মিঠাকে ঘুম পাঠিয়ে দিয়ে আবার আসবো। চলো টাটা করে দাও সবাইকে। কেমন হরিনাম শুনলি বল? মিঠাই দেয় না কি করছে, টিপ তুলতে গিয়ে আমার মাথায় নখটা লেগে পুরো এখানে কপালে কেটে গেল। টিপ পড়েছে, নখ দিয়ে তুলতে গেছে, পুরো চিড়ে গেছে এই নখটা, জ্বালা জ্বালা করছে আমার। দেখো তেলে ভাজা কিনে নিয়ে যাচ্ছি, 7 পিস নিয়েছি। বিকাল হতে দেখো সবাই খেলা করছে। আজ বিকেলে এদেরকে দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ছে। LOND লন্ডন খেলছে, LOND লন্ডন বলে এরকম পেছন ফিরবে, সবাইকে স্ট্যাচু হয়ে যেতে হবে। আর যদি কেউ নড়ে সে হয়ে যাবে এরকম চোর। ওরকম বলে বলে স্ট্যাচু হয়ে আসতে হবে ওদের কাছে। দেখো কেমনভাবে খেলা করছে এখন। বুঝলে তুমি কে চলে এলো, তুমি কিন্তু আউট হয়ে যাবে। দেখেছো তো আমার হবে না, ঠিক করে ঘর। কে হলো চোর? চাঁদ। চাঁদ চোখের পাতাও নড়ানো যায় না, তুই নড়লি কেন? চোর হয়ে গেলি তো। হয়নি, একবার বলে ফেল যে ওটা। এই দোয়ালিও তোদের সাথে খেলছে। সাইড ভালোভাবে খেল, আমি একটা ভিডিও বানিয়ে নি। সূর্য চোর, সূর্য আউট হয়ে গেছে। হ্যাঁ দেখছে খেলা স্টার্ট হয়ে গেছে। এটা কি খেলা হচ্ছে বুঝতে পারছি না, কি খেলা হচ্ছে বুঝতে পারছি না। এই খেলতে গেলে এই ঝগড়াটা মারাত্মক লেভেলে হয়। খেলাটা জমুক না জমুক, ঝগড়াটা জমে যায় বাচ্চাদের। প্রত্যেকটা খেলা এরকম ঝগড়া না হলে কোনো কিছু জমেই না, আনন্দও হয় না। দেখেছো কেমন বাচ্চাদের ঝগড়া। আর বলু এখানে গাইড দিচ্ছে, এদিকের বেশি যাওয়া যাবে না, বাচ্চারা আছে তো। এই চোর দেবে অনুশ্রী সব হচ্ছে কিনা নাটের গুরু। ও বাচ্চাদের সাথে খেলছে মানে ওকে আগে চোর দিতে হবে। কোথায় লেগেছে? কিচ্ছু হয়নি, ও একটু হয় খেলতে খেলতে, কিচ্ছু হয়নি। কি খেলে যাও, আবার গিয়ে খেলা করে বলে নেবো। গেল ওতে গরম গরম চা করেছি,
ওই যে খেলে এসে ম্যাডামগুলো চা খাচ্ছে আর ছোট মেয়ে হচ্ছে গরম গরম সিঙ্গারা নিয়ে এসেছে আমাদের সাথে, সবাই মিলে বসে বসে খাচ্ছি। গরম গরম সিঙ্গারা, সাথে রয়েছে গরম গরম কি এটা চাটনি, চা, গরম সিঙ্গারা আর চাটনি দিয়ে জমিয়ে খাবো। তো সবে ঘুমালে, উঠে গেছো? মাসি আছে, আমি একটা খাই গরম গরম সিঙ্গারা। এটা কার? আমার না মিঠাই? আমার দুটো ছিল তো, আর একটা ওটা খেয়ে নিচ্ছি। তাহলে ওরটা খাচ্ছিস তুই? নিয়ে কাকারা চালিয়ে যেতে মশলা ঢিবি।